আজ সকাল সকাল রান্নাঘরে আমিই ঢুকেছি। বাপের বাড়িতে থাকলে যদিও রান্নাবান্না করতে হয় না, তবে কখনো কখনো ঢুকতেই হয়। আজকে ভাইয়ের আবদারে বানাচ্ছি চিকেন কোরমা। রান্না প্রায় শেষের পথে। কি সুন্দর তেল ছেড়েছে দেখুন। চিকেনগুলোকে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। আর তারপরেই সেগুলোকে গরম তেলে অল্প গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়ে আলাদা করে তুলে রেখেছিলাম। তারপরে যেরকম চিকেন কোরমা রেসিপি সেটাই ফলো করেছিলাম। চিকেনটা ওদিকে গ্যাস কমিয়ে একদম ঢাকা দিয়ে দিয়েছি। আর এখন বানাচ্ছি হচ্ছে বাসন্তী পোলাও। চিকেন কোরমার সাথে বাসন্তী পোলাও কিন্তু আমার ভীষণ পছন্দের, সেটাই বানাচ্ছি। বাইরে আজ সকাল থেকেই বেশ বৃষ্টি, তাই আবদার করেছে একটু ভালো কিছু বানাতে। আর পোলাও আর চিকেন কষার মধ্যে এর থেকে বেশি ভালো কম্বো তো আর কোথাও হয় না। সেজন্য আজকে দুপুরের মেনু বাসন্তী পোলাও আর চিকেন কোরমা। অনেকেই বাসন্তী পোলাও আগে থেকে মাখিয়ে নিয়ে তারপরে কড়াইতে দেন, কিন্তু আমার এভাবে একে একে সমস্ত ইনগ্রেডিয়েন্টস কড়াইতে দিয়ে করলেই বেশ ভালো হয়। আর দেখতেও কি সুন্দর লাগছে না। রেডিমেড মটর ভাজা ছিল, সেটাই দিয়ে দিলাম। সেটা যখন জলে পড়বে এমনিই সেদ্ধ হয়ে যাবে, তাই মটরশুঁটি খাচ্ছি না মটর ভাজা দিয়েছি একেবারেই বোঝা যায় না। যাই হোক, এটা হোক, আমি ঢাকা দিয়ে আসি। আর তারপরে এখন বসেছি একটু বই পড়তে। এই সামার ভ্যাকেশনে অনেক কিছু প্ল্যান করলেও কি শেষ পর্যন্ত করব সেটাই বুঝে উঠতে পারি না। সারাদিনে বাড়িতে সময়টা কাটতেই চায় না। তো খুব পছন্দের একটা বই আমার এক স্টুডেন্ট আমাকে গিফট করেছে, সেটাই পড়ছিলাম। আধা ঘন্টা পরে এই যে রান্নাঘরে এসেছি। আর পোলাওটা কি সুন্দর ঝরঝর হয়েছে দেখুন। চলুন দুপুরের লাঞ্চটা সেরে নিই। দেখুন তো দুপুরের লাঞ্চ থালাটা কী রকম লাগছে। পাতুরি করার জন্য বাড়িতে একটু কলা পাতা আনা হয়েছিল, সেখান থেকে একটা কলা পাতাকে সুন্দর করে কেটেছি। তার উপরেই পোলাও আর মাংস দিয়েছি। আমার কলা পাতায় খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর দেখতেও ভীষণ সুন্দর হয়। আজকে রান্নাবান্নাটা কিন্তু বেশ ভালো খেতে হয়েছে। খাওয়া দাওয়া তো জমিয়ে হলো, এখন দুপুরবেলায় একটু রেস্ট করার পালা। কত মেঘ করেছে দেখুন তো বাইরেটায়। আমি যেখানেই যাই না কেন বৃষ্টি কিন্তু আমার পিছু ছাড়ছে না। বাংলা থাকতেও বৃষ্টি, আবার বাড়িতে এসে যে কদিন একটু আনন্দে থাকবো এইখানেও বৃষ্টি। বৃষ্টির জন্য কিন্তু কোথাও বেরোতেও পারছি না। আর বেরোতে যখন পাচ্ছি না, চলুন এই দুপুরবেলায় শুয়ে শুয়ে একটু সিরিজ দেখি। ছুটির দিন এরকম বৃষ্টি পড়ছে, কী বা করা যায়। কবে থেকে ল্যাপটপে কোটা ফ্যাক্টরি ডাউনলোড করে রেখেছি দেখব বলে। আজকে সুযোগ হয়েছে, হাতে বেশ কিছুটা সময় আছে। খুব পছন্দের একটা ওয়েব সিরিজ, সেটাই এখন দুপুরবেলা দেখছি। এটা দেখা শেষ করে সন্ধেবেলা যদি বৃষ্টি ছাড়ে তখন না হয় কোথাও একটু ঘুরে আসব। তার আগে বিকেলে এক কাপ গরম গরম চায়ের দরকার। তো এখন সন্ধে 7টা মতো বাজে, একটু বৃষ্টিটা কমেছে। বিকেলে গরম গরম চা খেয়ে বাড়িতে বসে বোর হচ্ছিলাম। আর বাজারে টুকিটাকি কাজও ছিল, সেজন্য এখন সোজা চলে এসেছি মাকে নিয়ে কুর্তির দোকানে। এখন তো বাংলায় ঠান্ডা নেই বললেই চলে, তবে একটা হালকা স্টোল বা হালকা সোয়েটার এটা সবসময় পরতে হয়। তাও যেটুকু সময় সোয়েটার না পরতে হয় ততটুকুই আনন্দ। তো এখন তো ডেইলি স্কুল খুলে যাবে, আর সারা বছর সোয়েটার পরার পরে এই সময়টাই ইচ্ছে করে একটু পাল্টে পাল্টে কুর্তি বা চুড়িদার পরে যায়। শাড়ি পরে যাওয়ার সুযোগ খুব একটা হয় না। অবশ্য ইচ্ছে করলে পরে যাওয়াই যায়, পরি না সেটা আলাদা প্রশ্ন। তো সেজন্যই এখন এসেছি দুটো কুর্তি কিনতে। আমার জন্য দুটো নেব, আর মায়ের জন্য একটা। যাই হোক, চলুন, পছন্দ মতো নেওয়া হয়ে গেছে। এখন রাত্রে ডিনার তুলে সোজা চলে এসেছি বাড়ি। ফেরার সময় রাস্তার পাশে বিরিয়ানির দোকানগুলো থেকে এত বিরিয়ানির গন্ধ উঠছিল যে না কিনে আর থাকতে পারলাম না। দুপুরে যদিও পোলাও মাংস খেয়েছি, তবে বিরিয়ানি কি আর অবহেলা করা যায় বলুন। তাই আসার সময় বিরিয়ানি নিয়ে চলেই আসলাম। আজকে রাতে ডিনার হচ্ছে আমাদের বিরিয়ানি। তবে কেন স্যালাড দেয়নি জানি না, তাই স্যালাডটা বাড়িতেই কেটে নিলাম। তো যাই হোক, চলুন আজকের মিনি ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আজকে ডিনারটা কমপ্লিট করে নিই। আজকের মতো টাটা।